আকাশবাণী কলকাতা 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম। মনের সুখে দিচ্ছিলেন ছাপ্পা ভোট, হাতে নাতে ধরা পড়তেই আটক মাদারিহাটের বিজেপি প্রার্থী। আমি তৃণমূল করি, ব্যবসায়ীর মাথায় গুলি করে ধৃতের গলাবাজে শুনে হতভম্ব পুলিশ। ফের কলকাতায় ভয়ঙ্কর আগুন জ্বলছে লঞ্চের মোড়ের সন্ধ্যা বাজার, 16 ইঞ্জিনেও নেভানো যাচ্ছে না। কোথাও ইভিএম এ সেলোটেপ, কোথাও আবার ছাপ্পা ভোট, শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে দাবি তৃণমূল নেতা উদয়ন গুহর। যোগী সরকারের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট, মিলেছে তেমনই আভাস। ভোট কেন্দ্রে অতিরিক্ত জেলা শাসককে চর নির্দল প্রার্থীর ভাইরাল ভিডিও। সবচেয়ে বেশি ভোট পড়ল বাঁকুড়ার তালডাংরায়, ড্যাং করে 6 আসনে কি জিতবে তৃণমূল। জেল থেকে ফিরেও শান্তি নেই, খেলা হবে এবার আরও চাপে অনুব্রত মণ্ডল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হেলিকপ্টার তল্লাশি করেছে নির্বাচন কমিশন, কালো টাকার অভিযোগের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত। সকাল থেকে শুরু হচ্ছে ভোট যুদ্ধ। আর্যকর কাণ্ডের পর আজ রাজ্যের প্রথম ভোট। বুধবার রাজ্যের মোট 5টি জেলায় 6টি কেন্দ্রে চলছে উপনির্বাচন। নির্বিঘ্নে নির্বাচন করার জন্য সকাল থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্র নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়ে গেল বিজেপি প্রার্থী। অশান্তি রুখতেই পুলিশের সাথে মোতায়েন করা হচ্ছে 112 কোম্পানি আধা সেনা। শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশনও, কিন্তু তারপরেও নিরাপত্তার ফাঁকফোকর গলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক বিক্ষিপ্ত অশান্তির খবর। এরই মধ্যে 12:30 নাগাদ বুথের দরজা বন্ধ করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছে বিজেপি প্রার্থী রাহুল লোহানের বিরুদ্ধে। ইচ্ছেমতো ছাপ্পা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে আটক করা হচ্ছে মাদারিহাটের এই বিজেপি প্রার্থীকে। খবর জানাজানি হতে বিজেপি প্রার্থীকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। আচমকা ভোট চলাকালীন নৈহাটির ভাটপাড়া কেঁপে উঠল গুলির শব্দে। এই গোলাগুলিতে মৃত্যু হল তৃণমূল নেতা অশোক সাউয়ের। সকাল থেকে এখনো পর্যন্ত রাজ্যে যে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে সেখান থেকে নির্বাচন কমিশনের কাছে মোট 41টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 16টি অভিযোগ বিজেপির। ভোটের দিনে মেদিনীপুরের ভোটারদের খাবার দিচ্ছিল বিজেপি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল। নির্বাচনের দিনেই নৈহাটির বিজেপি প্রার্থী রূপক পাত্র ভোট প্রচারে বেরিয়েছিলেন। এই খবর জানাজানি হতেই তার বিরুদ্ধে ওঠে বিধি ভঙ্গের অভিযোগ। ইতিমধ্যে অভিযোগ তুলে তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। মঙ্গলবারই এক ব্যবসায়ী মাথায় গুলি করেছিলেন যুবক, গ্রেফতারও হয়েছেন, কিন্তু শরীরী ভঙ্গিমায় কোনো অনুতাপ নেই। উল্টে পুলিশের ঘেরাটোপের মধ্যেই দাপট দেখিয়ে যুবক জানালেন পুরনো রাগ ছিল, সেই রাগ থেকে ব্যবসায়ীকে গুলি করেছেন। কোন দলের সঙ্গে যুক্ত এই প্রশ্ন করেছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। থানার সামনে দাঁড়িয়ে গোঁফ পাকাতে ওই যুবক জবাব দিলেন, আমি তৃণমূল করি। হুগলির রেশরায় এই ঘটনা স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি করেছে। শাসক দলকে বেঁধে শুরু করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ তৃণমূলের কাজই সমাজ বিরোধীদের প্রশ্রয় দেওয়া, যাতে ভোট লুটের সময় তাদের কাজে লাগানো যায়। তৃণমূলের অবশ্য বক্তব্য, গুলিকাণ্ডে অভিযুক্ত ওই যুবক তাদের দলের সঙ্গে যুক্ত নন, তিনি বজরং দলের সদস্য। বিজেপির অভিযোগও অস্বীকার করেছে শাসক দল। মঙ্গলবার সকালে ঋষিরার বাগখানে এক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে কথা বলার সময় স্থানীয় ব্যবসায়ী শামসুদ্দিন আনসারিকে গুলি করার অভিযোগ ওঠে রঞ্জন যাদবের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে রঞ্জনকে গ্রেফতার করে উত্তরপাড়া থানার পুলিশ। বুধবার তাকে শ্রীরামপুর আদালতে হাজির করানো হয়। পুলিশ তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় নিজেকে তৃণমূলের লোক বলে দাবি করেছেন রঞ্জন। সেই সঙ্গে তিনি বলেন, শামসুদ্দিন আমার মাকে মারধর করেছিল 1 বছর আগে, সেই আগেই গুলি করেছি। পাল্টা শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, এইসব কথা যারা হেরে যায় তারা বলে আমাদের এখানে কিছুদিন আগে নির্বাচন হচ্ছে। এই অভিযোগ কেউ করতে পারেনি। অভিযুক্ত তৃণমূল করে বলেই দাবি করেছে যে সেটা সবৈব মিথ্যে কথা। এই ধরনের সমাজ বিরোধীদের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। আমরা খোঁজ নিয়ে জেনেছি অভিযুক্ত বজরং দলের সদস্য। যে বজরং দল করে সে আবার তৃণমূল করতে পারে নাকি? এসব বিজেপির সাজানো গল্প। দুপুর গড়াতেই লঞ্চের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ করে জ্বলছে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোডের লঞ্চের মোড় সংলগ্ন সন্ধ্যা বাজার। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের 16টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নিয়ন্ত্রণের আনার কাজ। দমকলের তরফে জানা যাচ্ছে সন্ধ্যা বাজারের পাশেই রয়েছে ঝুপড়ি এলাকা, ফলে আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়ি এলাকায়। অত্যন্ত ঘিঞ্জি এবং ঘন জনবসতিপূর্ণ হওয়ায় কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দমকল কর্মীদের। যদিও আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। আরও পড়ুন, সামান্য গরমে অতিরিক্ত ঘামেন, কোন মারণ রোগ বাঁধতে পারে বাসা, সাবধান করছেন চিকিৎসকরা। বুধবার বেলা গড়াতেই আগুন লাগে এই বাজারে। ঘটনার কথা চাউর হতেই খবর দেওয়া হয় দমকলে। প্রথম ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন, কিন্তু আগুনের তীব্রতা বাড়াতে থাকায় ধীরে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। একে একে এই মুহূর্তে দমকলের ইঞ্জিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16। কিন্তু কিভাবে আগুন লাগলো বাজারে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত করছে দমকল বিভাগ।
উপনির্বাচনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও চলছে দেদার ছাপ্পা ভোট, কোথাও কর্মী সমর্থকদের মধ্যেই হাতাহাতিতে উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। বিশেষ করে উত্তরবঙ্গের সিতাই মাদারিহাট থেকে ঝামেলার খবর উঠে আসছে। সিতাইয়ের তৃণমূল নেতা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়েছে। জানা যাচ্ছে, সিতাইয়ের একাধিক ভোট কেন্দ্রের ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা। অন্যদিকে সিতাইয়ের একটি ভোট কেন্দ্র থেকে দেখা গেল ইভিএমে বিজেপি সহ আরও একটি দলের প্রার্থীর নাম এবং বোতামের উপর সেলোটেপ মারা রয়েছে, যা নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হচ্ছে। জানা যাচ্ছে, হোকদাহ আদিবাড়ি এসএসকে এলাকায় 2 নম্বর পোলিং বুথে ঘটনাটি ঘটেছে। এদিন দুপুরে বিজেপি প্রার্থী দীপক কুমার রায় বুথে যান। সেখানেই তিনি প্রথম বিষয়টি দেখেন। তারপরেই ঘটনাটি নিয়ে প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসা বাঁধে। চাপে পড়ে যায় অফিসার, ওই সেলোটেপ দুটি তুলে নেন। তবে বিজেপি প্রার্থী হুঁশিয়ারি দেন কমিশনে অভিযোগ জানাবেন। আর এই সবের জন্য তৃণমূলকেই দোষারোপ করেছেন বিজেপি। যদিও এসব ভিডিও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন উদয় গুহ। তার মতে, 2 কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো অশান্তি হচ্ছে না। বিজেপি অভিযোগ করেছে যে তাঁদের নাকি কর্মীদের বসতে দেওয়া হচ্ছে না, কিন্তু তৃণমূল কর্মীরা কোথাও কোনো এই সমস্যা করছে না। আবার সিতাইয়ের এই কেন্দ্র থেকে খবর আসছে, বিজেপি প্রার্থী ও বোতামের উপর নাকি সেলোটেপ মারা ছিল। এই নিয়ে প্রিসাইডিং অফিসারের উপর চড়া হচ্ছে বিজেপি। এটাও তো হতে পারে যে বিজেপি প্রার্থী নিজেই সেলোটেপ লাগিয়ে অভিযোগ করছে, কারণ কোনো ভোটারই এ নিয়ে আগে কোনো অভিযোগ করেনি। ইউপিপিএসসি পরীক্ষা নিয়ে প্রার্থীদের প্রতিবাদের বিষয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এদিন বলেন, তারা প্রয়াগরাজে চাকরি চাইতে আসা যুবকদের লাঠিচার্জ করছে। তারা তাদের পড়াশোনার জন্য প্রতিবাদ করছে, এমনকি তারা চিন্তিত নয় যে সরকার খেলছে তাদের ভবিষ্যৎ নিয়ে প্রার্থীদের দাবি ন্যায্য। একই সাথে বুলডোজার অ্যাকশন নিয়ে সুপ্রিম কোর্টের রায় বিষয়ে অখিলেশ যাদব বলেন, এটা আনন্দের বিষয় যে সুপ্রিম কোর্টও বলেছে যে কর্মকর্তারা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। জরিমানা আরোপ করা হচ্ছে, সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, কারণ তারা অসাংবিধানিক লোক এবং এই সিদ্ধান্তের পর বুলডোজার অ্যাকশন বন্ধ করতে হবে। রাজস্থানে উপনির্বাচনকে ঘিরে অশান্তি, অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বচসায় জড়ালেন নির্দল প্রার্থী। বচসা চরমে পৌঁছালে জেলা শাসককে চড় মারেন এক নির্দল প্রার্থী। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের দেউনি উনাইরা কেন্দ্রে এবং এদিন সকালে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে বচসায় জড়ান দেউলি উনাইয়ারা আসনের নির্দল প্রার্থী অমিত চৌধুরী। প্রকাশ্যে জেলা শাসককে চড় পর্যন্ত মারলেন। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। শেষ পর্যন্ত ভোট বাক্সে কি ফলাফল হতে পারে তা এখন থেকেই 16 আনা আন্দাজ করে বলা কঠিন। তাছাড়া এ ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক বুথ ফেরত সমীক্ষাও প্রকাশ হয়নি। তবে বুধবার বাংলায় 6টি আসনে উপনির্বাচনের ছবিটা বিরোধীদের জন্য খুব একটা উৎসাহব্যঞ্জক হলে বলে মনে করা হচ্ছে না, কারণ উত্তর থেকে দক্ষিণ বুথ স্তরে বাম বা বিজেপির সাংগঠনিক শক্তির দৈন্যতা বেশ প্রকটভাবেই ধরা পড়ল। যেখানে সেখানে তা প্রকটতর, সেখানে ঘটনাচক্রে দেখা গেল ভোট পাড়ার হারও উল্লেখযোগ্য। বুধবার বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণের যে হিসাব নির্বাচন কমিশন দিয়েছে তাতে দেখা যাচ্ছে বাঁকুড়ার তালড্যাংরা সবচেয়ে এগিয়ে রয়েছে। তালড্যাংরা বিধায়ক ছিলেন অরূপ চক্রবর্তী, তিনি এখন বাঁকুড়ার সাংসদ। অরূপ বিধানসভা থেকে ইস্তফা দেওয়ার কারণে তালড্যাংরায় উপনির্বাচন হয়েছে। অরূপ আবার জেলা সভাপতিও বটে, সুতরাং একে তো তাঁর ব্যক্তিগত মর্যাদার ব্যাপার ছিল, উপরে জেলা সভাপতির পদ ধরে রাখার চ্যালেঞ্জ চলছে নাকের সামনে। দেখা গেল বাঁকুড়ার তালড্যাংরায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 75.20। সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে, সেখানে মাত্র 62.10% ভোট পড়েছে এদের। বুধবার সকাল থেকেই নৈহাটির খবর ছিল, ভাটপাড়ায় গুলির আঘাতে মৃত্যু হচ্ছে এক তৃণমূল নেতার। তাছাড়া দিনভর অশান্তি লেগেই ছিল। আর একটা স্পষ্ট ছাপ ভোট শতাংশে পড়তে দেখা গিয়েছে। এরপর ফলাফল কি দাঁড়ালো তা অবশ্য জানা যাবে 23শে নভেম্বর। তবে হ্যাঁ, এদিনে নির্বাচনের সাগরদিঘির উপনির্বাচনের মতো কোনো ছাপ দেখা যায়নি। তাছাড়া সম্প্রতি আরজিকর কাণ্ডে কলকাতা সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ দেখা গিয়েছিল, ভোটের আপাত ছবির সঙ্গে সেই প্রতিবাদের কোনো সঙ্গতিও দেখা যায়নি বলেই অনেকের মত। বরং বিরোধী শিবিরের ছবিটা বেশ হতাশাজনক। বিপরীতে এই অবস্থায় কুণাল ঘোষরা যা যা করতে পারেন তাই করছেন। তাদের দাবি, এই ভোটের ফলাফল 6-0 হবে। রাজনীতির কারিগরদের মধ্যে কেষ্ট লালমাটির জেলায় ফিরতে কেষ্ট বনাম কাজলের ঠান্ডা লড়াই চরমে পৌঁছেছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং বীরভূম জেলা সভাপতির মধ্যেকার দ্বন্দ্ব কারো অজানা নয়। এই কিছুদিন আগেই নাম করে কেষ্টকে নিশানাও করেন কাজল। সব মিলিয়ে অনেকেই বলছে জেলা রাজনীতি এখন 2 ভাগে বিভক্ত। এর মধ্যে এবার কাজল শেখের নিরাপত্তা বাড়লো। কেষ্ট ফিরতেই Y+ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হলো কাজলকে। এখানে বলে রাখা ভালো, অনুব্রত একই ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন। কিছুদিন আগেই কাজলের নিরাপত্তা বাড়িয়ে Y ক্যাটাগরি করা
হচ্ছিল, আর এবারও তা বাড়িয়ে করা হলো ওয়াই প্লাস ক্যাটাগরি। সূত্রের খবর, সোমবার রাত থেকে নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে। কোর কমিটির কাজল শেখের জন্য নিরাপত্তা বাড়ায় এবার থেকে কাজলের কনভয়ের সামনে থাকবে পাইলট কার এবং একটি এসকর্ট গাড়ি, পেছনে থাকবে দুটি গাড়ি। পাশাপাশি নেতার কনভয়ে থাকবেন 4 জন সশস্ত্র দেহরক্ষী। এবার এসআই এবং এএসআই পদমর্যাদার এক অফিসারও থাকবেন সেখানে। কেষ্ট জেলে যাওয়ার পর জেলায় কোর কমিটি গড়ে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, যার অন্যতম সদস্য কাজল শেখ। কেষ্টর পর কি ফের তিনি একচ্ছত্র ক্ষমতার অধিপতি হবেন, নাকি কোর কমিটির হাতেই থাকবে যাবতীয় ক্ষমতায়, নিয়ে উঠেছিল প্রশ্ন। এদিকে সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন বীরভূম জেলার সংগঠন কোর কমিটির হাতেই থাকুক। জেলা সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডল কোর কমিটিকে সঙ্গে নিয়ে চলেন। এদিকে মুখ্যমন্ত্রী কেষ্টকে এই কোর কমিটিতে সঙ্গে নিয়েই জেলায় কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সম্প্রতি। এই আবহে কাজলকেও কেষ্টর সমান নিরাপত্তা দিয়ে দলে এবং জেলায় দুই নেতার যে সমান গুরুত্ব তাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে। মহারাষ্ট্রে 3 দিনের মধ্যে নির্বাচন কমিশন 3 জন বিশিষ্ট নেতা, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকুরের হেলিকপ্টারে তল্লাশি করছে। বুধবার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হেলিকপ্টার তল্লাশি করা হয়, যেখানে তিনি কোঙ্কণ উপকূলে পালঘরে নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন। সূত্রের খবর, কমিশনের আধিকারিকরা নিঃশব্দে ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করেন। উদ্ধব ঠাকুরের অভিযোগের পর এই তল্লাশি চালানো হয়। ঠাকুরের সম্প্রতি দাবি করেছিলেন যে নির্বাচনী প্রচারের সময় শিন্ডে একটি কালো টাকা ভর্তি সুটকেস ব্যবহার করছেন। এরপরে নির্বাচনী কমিশনার দুবার ঠাকুরের হেলিকপ্টার তল্লাশি করেছেন। বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপি সভাপতি নীতিন গডকরির হেলিকপ্টারটিও লাতুরে তল্লাশি করা হয়েছিল, যেখানে তিনি একটি নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন। গডকরি এবং সেন্ডের হেলিকপ্টার অনুসন্ধানের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যদিও এই ভিডিওগুলির সত্যতা নিশ্চিত করা হয়নি। এটি লক্ষণীয় যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এক ধাপে 20 নভেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে 244টি আসনে ভোট গ্রহণ করা হবে। 23 নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে। বিজেপি, শিবসেনা, এনসিপি ইত্যাদির মহাজোটী এবং কংগ্রেস, শিবসেনা, এনসিপি ইত্যাদির মহাবিকাশ আঘাতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা। ব্যুরো রিপোর্ট।